প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি। 13ই নভেম্বর তারিখটি ঘিরে সারা দেশে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার রায়ের সম্ভাব্য দিন এটি। আর ঠিক এই দিনটিকে কেন্দ্র করেই পলাতক আওয়ামী লীগ নেতারা ডাক দিয়েছেন কথিত লকডাউনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আহ্বানে সাড়া দিয়ে দলটির নেতাকর্মীরা কি সত্যি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে? গোয়েন্দা তথ্য অনুযায়ী বিষয়টি কেবল গুজব নয়, রায়ের দিনটিকে ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এক গভীর ষড়যন্ত্র চলছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই এর কিছু আলামতও মিলতে শুরু করেছে। রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল এবং কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল গির্জায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি বড় ধরনের ঝড়ের পূর্বাভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা। স্কুল, কলেজ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার মতো স্পর্শকাতর টার্গেট বেছে নেওয়া প্রমাণ করে দুর্বৃত্তরা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে কতটা মরিয়া। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তা এবং পলাতক নেতাদের তৎপরতা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে 13 নভেম্বর রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে। প্রশ্ন উঠছে, তবে কি আওয়ামী লীগ নেতারা আঁচ করতে পেরেছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে পারে? আর সেই কারণেই কি তারা রায় ঘোষণার দিনটিকে টার্গেট করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, যাতে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করা যায়? এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের রেঞ্জ ডিআইজি এবং এএসপিদের মাধ্যমে প্রতিটি থানায় কড়া বার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে 10ই নভেম্বর থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে সারা দেশে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার প্রবেশ পথগুলোতে বসানো হচ্ছে বাড়তি চেকপোস্ট, চলছে সন্দেহভাজনদের তল্লাশি। হোটেল মোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। র্যাব এবং ডিএমপির সাইবার ইউনিটগুলো 24 ঘন্টা নজর রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর। বিদেশ থেকে যারা উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছে এবং দেশের ভেতর থেকে যারা সেগুলো শেয়ার করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। 13 নভেম্বর কি সত্যি আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করতে পারবে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে তাদের এই পরিকল্পনা ভেস্তে যাবে? সেটাই এখন দেখার বিষয়। সামিউল জয়, 21 টেলিভিশন।